আমি সারা দুনিয়ার নিরপেক্ষ ইতিহাসের পাঠকদেরকে চ্যালেঞ্জ করে বলবো, ইসলামের 1000 বছরের ইতিহাস পড়ো, ইসলামের 1000 বছরের বিজয়ের ইতিহাস পড়ো। 1000 বছর মুসলমানরা বিশ্বকে শাসন করেছে। সেই 1000 বছরে কতজন হিন্দু, কতজন মুশরিক, কতজন ইহুদি, কতজন খ্রিস্টান মুসলমানদের হাতে লাঞ্ছিত হয়েছে, কতজন অমুসলিম ইসলামী সভ্যতা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা জুলুম, নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছে। সেই ইতিহাস তোমরা আনো। আর এর পরে বিগত 500 বছর ইউরোপিয়ানদের নেতৃত্বের 500 বছর, ব্রিটিশ সাম্রাজ্যবাদের 200 বছর, ফ্রান্সের সাম্রাজ্যের 200 বছর, ইউরোপ, আমেরিকা, রাশিয়ার সাম্রাজ্যের এই 500 বছর ইতিহাস তোমরা পড়ো। এই 500 বছরে পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। এই 500 বছরে পৃথিবী দেখেছে পারমাণবিক বোমা নিক্ষেপ করে কিভাবে জনপদকে ধ্বংস করে দেওয়া হয়। এই পৃথিবী দেখেছে পারমাণবিক যুদ্ধের মাধ্যমে, সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কিভাবে একটি জাতিকে নির্মূল করে দেওয়া হয়, কিভাবে ইহুদিদেরকে নিধন করে পৃথিবীর বুক থেকে হিটলার নাৎসি বাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক একইভাবে আজ রোহিঙ্গার, আরাকানের মুসলমানদেরকে জাতিগত নিধনের মাধ্যমে আজকে মায়ানমারের জালিম শাহী তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী আজও পর্যন্ত হাদিসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। সহিহ আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত, জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্ববাসীর মুক্তির একমাত্র যিনি পতাকাবাহী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত খবরদার, তোমাদের মধ্যে কেউ যদি কোন সংখ্যালঘু অমুসলিম নাগরিক যারা মুসলিম জনপদে বৈধভাবে বসবাস করে তাদের উপর যদি আমার কোন উম্মত জুলুম করে, আলা মান যালামা মুআহিদান, যে কোন সংখ্যালঘুর উপর জুলুম করবে, আও ইনতাকাসাহু, অথবা তার কোন অধিকার সে হরণ করে নিবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা যেই পরিমাণ সাধ্য তার নাই একজন সংখ্যালঘুর উপর অন্যায়ভাবে কোন বোঝা তার উপর চাপিয়ে দিবে, তাহলে অর্থাৎ যারা সংখ্যালঘুকে অন্যায় করবে, অত্যাচার করবে, অবিচার করবে, তার সাধ্য সামর্থ্যের চেয়ে বেশি তার উপর কোন বোঝা চাপিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন আদালত যদি তার বিচার নাও করতে পারে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের সুপ্রিম আদালত যেদিন কায়েম হবে, ইনসাফের সুপ্রিম আদালত যেদিন কায়েম হবে, সেদিন দুনিয়ার কোন মানুষ তার পক্ষে তার বিপক্ষে বিচার না দিলেও স্বয়ং আমি রহমতে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতের বিপক্ষে সংখ্যালঘুর পক্ষ হয়ে আমি বাদী হয়ে বিচার দায়ের করে দেব। আমি আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে ইনসাফের আদালতে বিচার দায়ের করব। ও দুনিয়ার মানুষ, কি তোমাদের ধারণা যেই পয়গম্বরের শাফাআত ছাড়া মুক্তির আশা করা যায় না, যেই পয়গম্বরের সুপারিশ ছাড়া মুক্তির আশা করা যায় না, যেই পয়গম্বরের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করা ছাড়া পিপাসা নিবারণের বিকল্প কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, যে পয়গম্বরের সুপারিশ ছাড়া ফুলসিরাতের ভয়াবহ এই পথ পাড়ি দেওয়ার কোনো পথ থাকবে না, সেই পয়গম্বর যদি তোমার বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদী হয়ে বিচার দায়ের করে দেন, তাহলে আমার আর তোমার মুক্তির কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী কার বিরুদ্ধে বিচার দায়ের করবেন? হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার অমুসলিমেরা, ইসলামের সার্বজনীনতা এবং ইসলামের সম্প্রীতির উদারতা একটু বুঝবার তোমরা চেষ্টা করো। আল্লাহর নবী এ কথা বলেন নাই যে নামাজ পড়ে না আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব।
নবীজি এ কথা বলে নাই যে হজ করে না আমি তার বিরুদ্ধে বিচার দেব। আল্লাহর পয়গম্বর এ কথা বলে নাই যে যাকাত দিবে না আমি তার বিরুদ্ধে বিচার দিব। আল্লাহর নবী অন্য কোন ব্যাপারে কথা বলেন নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন আমার উম্মত হয়ে, আমার উম্মতের আদর্শের পতাকাধারী হয়ে কোন একজন অমুসলিমের উপর যদি জুলুম করে, তাহলে দুনিয়ার কোন মানুষ তার বিচার করতে না পারলেও স্বয়ং আমি আল্লাহর পয়গম্বর আমার ওই উম্মতের বিরুদ্ধে সংখ্যালঘুর পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ এই পৃথিবীতে শান্তির অনেক বড় বড় স্লোগানদাতা আছে, এই পৃথিবীতে সম্প্রীতির অনেক বড় বড় ফাঁকা বুলি আওড়ানোর মতো নেতা খুঁজে পাওয়া যায়, অনেক তন্ত্র মন্ত্রের স্থপতি খুঁজে পাওয়া যায়, কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রত্যেকটি মানুষের জন্য এমন শান্তির পয়গাম ঘোষণা করেছেন নবী মুহাম্মদ আরবি ছাড়া বিকল্প কাউকে খুঁজে পাওয়া যাবে না। কাজেই আজ এ কথা বলতে হবে আমাদেরকে, এ কথা আমাদেরকে জোর গলায় বলতে হবে। হে হিন্দু ভাই, তুমি যদি তোমার অধিকার চাও তাহলে তোমার অধিকার অন্য কেউ দিতে পারবে না, সবাই তোমাকে নিয়ে রাজনীতি করতে পারবে। অধিকার চাইলে সোনার মদিনার ইসলাম তোমাকে দেবে। আলহামদুলিল্লাহ, এটা শুধুমাত্র ইসলামের থিওরি নয়, এটা শুধুমাত্র ইসলামের বক্তব্য নয়, এটাই ইসলামের প্র্যাকটিস, এটাই ইসলাম তার সোনালী খেলাফতের যুগে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তিনি যা বলেছেন, নবী আদর্শের ভিত্তিতে যেই খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই খেলাফত ব্যবস্থার রঙে রঙে সংখ্যালঘুদের অধিকারগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে একজন মুসলমানের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে পারে, আমার পয়গম্বর সে দায়িত্ব গ্রহণ করেছেন, আমার নবী সে দায়িত্ব গ্রহণ করেছেন, ইসলাম সে দায়িত্ব গ্রহণ করেছে। দেখেন, ইসলামের উদারতার আদর্শ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা সৌন্দর্যের দিক হলো ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বী যারা থাকে, ইসলাম তাদেরকে বলে জিম্মি। কি বলে? সাধারণ মানুষ শব্দটা শিখেন, কি বলে? জিম্মি। জিম্মি বলে। জিম্মি অর্থ কি? আরবি ভাষার শব্দ। জিম্মি শব্দটা জিম্মাতুন থেকে, জিম্মাটা আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়। আপনি যদি আদালতে যান জামিন চান, তাহলে আদালত বলবে কার জিম্মায় জামিন চান, তখন আপনাকে দেখাতে হবে যে আমি অমুকের জিম্মায় জামিন চাই। তখন আদালত একজন অ্যাডভোকেট, আইনজীবী, তালিকাভুক্ত আদালতের আইনজীবীর জিম্মায় আপনাকে জামিন দিবে। জিম্মায় অর্থ হলো আপনি আমার দায়িত্বে থাকেন। তাহলে ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দু যারা থাকবে, বৌদ্ধ যারা থাকবে, অন্য ধর্মাবলম্বী যারা থাকবে, তারা হলো জিম্মি। জিম্মির অর্থ কি? তারা কারো না কারো দায়িত্বে আছে। কার দায়িত্বে? আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিস, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের গোটা ভূখণ্ডের মধ্যে যতজন অমুসলিম বৈধভাবে বসবাস করবে, আল্লাহর রাসূল বলছেন তারা শুধু রাষ্ট্রের দায়িত্বে নয়, তারা শুধু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নয়, তারা শুধু প্রশাসনের দায়িত্বে নয়, বরং তারা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের দায়িত্বে থাকে। এরপরে আল্লাহর নবী তার উম্মতকে সতর্ক করেছেন, ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি। আমার উম্মত, কোন মুসলমানের উপর যদি আঘাত করিস সেটা তোর আর মুসলমানের ব্যাপার, কিন্তু কোন অমুসলিমের উপর যদি আঘাত করিস সেটা তোর আর আল্লাহর ব্যাপার। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন কোন ইসলাম সম্পর্কে আজকে সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোন ইসলাম সম্পর্কে আজকে সমাজে ভীতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যে ইসলাম বলে মুসলমানকে আঘাত করলে তার বিচার মুসলমান করবে, হিন্দুকে আঘাত করলে তার বিচার কে করবেন? আনো পৃথিবীতে অন্য কোন তন্ত্র আছে এমন, আনো আর কোন মতবাদ, আর কোন রাষ্ট্র ব্যবস্থা আছে এমন যে একজন সংখ্যালঘু অমুসলিম একজন ভিন্ন ধর্মাবলম্বীকে এতটা সেফটি, এতটা নিরাপত্তা দিয়েছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে ইসলাম ছাড়া দোসরা কোন মতবাদ এমন নাই। মক্কা বিজয়ের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা
আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করবার পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এর মৌলিক একটা নীতির কথা যেটা বুঝে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে উদ্দেশ্যে। কোরআনে পাকের সূরাতুল হাদীদ বলে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি আমার জগতের মধ্যে এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, তাদের আগমনের একটা অভিন্ন উদ্দেশ্য ছিল, একটা মৌলিক উদ্দেশ্য ছিল। সেটা হলো লিয়াকুমান নাসু বিল কিসত, মানব সমাজের মধ্যে ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করা। ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করা, এটা হলো বেসাতে পয়গম্বর, এটা বেসাতে রাসূলের অন্যতম উসুলি মাকসাদ। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে সূরাতুল হাদীদের তাফসীরে কথা লিখেছেন স্পষ্ট ভাবে, নবীদের দুনিয়াতে আগমনের অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজ আমাদেরকে, আমরা যদি ন্যায় বিচারের কথা কই, তাহলে বলবে যে হুজুর নামাজের মাসলা করেন, ন্যায় বিচারের কথা আপনি বলতে আসছেন কেন? কথা ন্যায় বিচারের কথা বলবে কে? ন্যায় বিচারের কথা বলবে পলিটিশিয়ানরা, ন্যায় বিচারের কথা বলবে রাজনীতিবিদরা। কোন রাজনীতিবিদরা ন্যায় বিচারের কথা বলবে? যারা শুধুমাত্র নিজের ক্ষমতার মসনদ দখল করবার জন্য ভাইয়ের বুকের মধ্যে যে বুলেট ছুড়ে, ওই রাজনীতিবিদের দ্বারা কোনোদিন ন্যায় বিচারের কথা আসতে পারে না। আজ আমরা এমন এক দুর্গন্ধময় প্রতিযোগিতামূলক রাজনীতির যাতা করে পিষ্ট হচ্ছি, যে রাজনীতি আমাদেরকে বুলেটের আঘাত করে আমার মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নেয়, যে রাজনীতি আজকে আমাদের সমাজের মধ্যে অন্ধকারের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে হত্যা করে, যে রাজনীতির কারণে আজকে আগুনে পুড়ে আমার অসংখ্য মায়ের বুক খালি হয়। ন্যায় বিচারের কথা ওই রাজনীতিবিদদের কাছ থেকে শোনা আজকে আমাদের জন্য দুরূহ হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? ন্যায় বিচারের কথা বলতে হবে আলেম সমাজকে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী, তারা যদি ন্যায় বিচারের কথা না বলে, তাহলে নায়েবে নবীর দাবি তাদের জন্য মিথ্যা হয়ে যাবে। আমি বলছিলাম, মুহতারাম হাজিরিন, সমস্ত পয়গম্বরদের আগমনের মৌলিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। মক্কা বিজয়ের এই ঐতিহাসিক লগনে আল্লাহর নবী, মানবতার নবী, ন্যায় বিচারের মূর্ত প্রতীক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য নজির কায়েম করেছিলেন এই ইনসাফ এবং ন্যায় বিচারের।